আওয়ামী শাসনের ১.৫ দশকে দেশের ব্যাংকিং খাতে চলে ভয়াবহ লুটপাট। রাজনীতিবিদ, সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা জালিয়াতির মাধ্যমে ঋণের নামে বের করে নেয় হাজার হাজার কোটি টাকা। নামে বেনামে নেয়া এসব ঋণের বড় অংশই লুকিয়ে রাখা হতো, যা এখন বের হতে শুরু করেছে। বুধবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে 18,03,839 কোটি টাকা, যার মধ্যে এই ঋণের ৩৫% বেশি বা 6,44,515 কোটি টাকায় এখন পরিণত হয়েছে খেলাপিতে। গত বছরের একই সময়েও যা ছিল 2,85,000 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিগত সরকারের সময়ে খেলাপি ঋণের প্রকৃত তথ্য প্রকাশে নানান প্রতিবন্ধকতা ছিল, আর কেন্দ্রীয় ব্যাংক বলছে এখন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী খেলাপি ঋণের হিসাব প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। ফলে বছর ব্যবধানে লাফিয়ে লাফিয়ে বেড়েছে খেলাপি ঋণ। শ্রেণীকৃত ঋণ হার, যেটা গ্রস হিসাব আমরা বলি, গ্রস হিসাবে এটা 35.73% দাঁড়িয়েছে। এটা জুন মাসেরটা এটা অনেকগুলো জায়গায় আমরা ডিসক্লোজ করিনি, হয়তো বিভিন্ন সময় ব্যবহার করেছি। এটা ছিল 34.40%। আর মূলত এখন আমরা যে জিনিসটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, বিশেষ করে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস এবং IFRS এ আমাদের নেট এনপিএলটাকে অনেক বেশি গুরুত্ব সহকারে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অনিচ্ছাকৃত খেলাপিদের প্রয়োজনে নীতি সহায়তা দিতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। যারা হ্যাবিচুয়াল ডিফল্টার আছে, মানে ইচ্ছাকৃতভাবে খেলাপি হন, তারা কিন্তু মূল সমস্যা সৃষ্টি করে ব্যাংকের জন্য ব্যবসা পরিচালনার ক্ষেত্রে। কিন্তু ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এই ইচ্ছাকৃত ঋণ খেলাপি বাদে অন্যান্য যে কোনো প্রকারে কিন্তু তার ব্যবসাটা চলে যেতে পারে। অর্থনৈতিক মন্দা হয়েছে, ন্যূনতম সহযোগিতা দিয়ে তাদের বিজনেসটা যদি কন্টিনিউ রাখা যায়, তাহলে কিন্তু তারা নিজেরাও বাঁচতে পারেন এবং তাদের অধীনস্থ যে কর্মচারী, কর্মকর্তা, ফ্যাক্টরি প্রত্যক্ষভাবে জড়িত এবং পরোক্ষভাবে যারা জড়িত, তারাও কিন্তু আসলে উপকৃত হবেন। তো সুতরাং আমাদেরকে দেখতে হবে যে কারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি এবং কারা ইচ্ছাকৃত নয়। এদিকে খেলাপি ঋণ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে এর বিপরীতে রাখা ব্যাংকের সঞ্চিতি ঘাটতি, যা সেপ্টেম্বর শেষে 3,44,000 কোটি টাকা ছাড়িয়েছে। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।